নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে গম চাষটা আমরা করেছি, এই যে গম চাষটার যে হলো কিছু কৃষকেরা ভুল করে, সেই ভুলটি আজকে আপনাদেরকে কৃষক বন্ধুদের সাথে শেয়ার করব, যাতে এই ভুলটা করলে কিন্তু গমের কিন্তু অনেক ক্ষতি হয়। কিন্তু অনেক কৃষকেরা এই ভুলটা করে, কারণ সবার ক্ষেত্রে আমি বলবো না, কারণ কৃষিকাজে অনেকে কৃষকের আমার থেকে আরও যারা সিনিয়র কৃষক আছে তাদের অভিজ্ঞতা আমার থেকে আরও অনেক বেশি হতে পারে। সেই জন্য সেই কথাটা আমার বলা ঠিক হবে না যে আমি একদম সঠিক কৃষক, আমার উপর আর কেউ কৃষক নেই, সেটা তো বলা যাবে না। তবে আমরা গম চাষ দীর্ঘদিন ধরে করেছি, এই যে মাঠটা আমাদের দেখুন পুরো গমে গম। তো আমরা যদি সঠিক পরামর্শটা আপনাদেরকে দিতে পারি কৃষক বন্ধুদের, তাহলে আমি নিজে উপকৃত হতে পারবো। কারণ এই যে গম চাষ করি আর ধান চাষ করি, চাষবাস করে যদি কৃষি থেকে আমরা লাভ করতে না পারি, তাহলে তো কৃষি থেকে আমরা উন্নতি করতে পারবো না। তাই গম চাষের আমি আজকে আপনাদেরকে সঠিক পথটা দেখাবো, এবং যে ভুলগুলো আপনারা গম তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পাশে জমিটাতে গম শীষ বেরিয়ে গিয়েছে। যে কিছু ভুল আপনারা যেটা করছেন, হয়তো আপনারা আমাদের এই মাঠের কৃষকের কথাও বলছি, এই মাঠের অনেক কৃষকেরাই সেই ভুলটা করছে, কিন্তু সবাইকে তো বলা যাবে না। সে এখন যার মতো যেভাবে কৃষিটা করে, সেই জন্য সে যদি ভুল কাজ করেও সঠিক মনে হয়, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্য আমি সেটার কথা বলছি না। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করি, যে কোন ভুলটা আপনারা করলে গমটার ক্ষতি হবে এবং কোন কাজটা আপনারা করবেন। তো চলুন এবার ভিডিওটি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই মাঠটাতে পুরো গম রয়েছে, একদম টোটাল মাঠটা আপনাদেরকে যদি দেখাই, যে এদিকে কৃষক বন্ধু এক মেশিনের পাইপও আপনারা দেখতে পাচ্ছেন সামনে ওই যে কৃষক বন্ধুরা আসতেছে, সেটার বিষয় না। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মাঠটা দেখুন পুরো গম রয়েছে। তো এখন কথাটা হচ্ছে, এই যে আমাদের গমটা দেখতে পাচ্ছেন, এই গমটাতে কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ কৃষকেরা ভুলটা করে থাকে, সেটা কি, সেটা অনেক কৃষকেরা কিন্তু জলটা গমের এক সিজ দিয়ে করতে চায়। এই যে গমটা সেচ দিয়েছে এই ইয়েতে কিন্তু জমিতে কিন্তু অনেক কৃষকেরা জল দেয়নি। আমাদের গমের কিন্তু আমরা অলরেডি গম জল দিয়ে দিয়েছি। এই যে আমাদের পাশের গমটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের গম, কিন্তু গমটাতে আমরা জল দিয়ে দিয়েছি। কিন্তু অনেক কৃষকেরা এখন এই যে যেহেতু গমটাই যে আমরা পাশের জমিতে দেখাচ্ছি, এই যে আগাছা নাশক আগাছা আপনারা দেখতেও পাচ্ছেন, গমটা খুব ভালো করতে পারেনি। এই যে বৌথা যে আগাছা থাকে, সেটাও বোথা মারা ওষুধও সে দেয়নি, কারণ বোথাটা আগাছা থাকলে গমের ক্ষতি হয়। তো এই যে গমটা আমরা দেখতে পাচ্ছেন, এখন যে ভুলটা আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা কিন্তু গমের কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সেচটা দিবেন, কারণ সেচ না দিলে কিন্তু গমের 80% ইয়ে পাবেন, পুষ্ট দানা পাবেন, কিন্তু 20% দানা আপনারা পাবেন না। এটা একদম 100% সেটা আমি গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারি। কারণ হলো গমটা সঠিক ফলনটা পেতে হলে আপনাদেরকে দুটো চিজে মাস্ট দিতে হবে। তবে একটা কথা, জমির কোয়ালিটির উপর নির্ভর আছে, যে অনেক জমি দেখা গেল যে মাটির গুণগত মান ভালো, সেই যদি জমির ইয়ে থাকে, সেটার আপনারা জল নাও সেচ দিতে পারেন, একটা সেচ দিয়েও গম করতে পারেন। তো এই ভুলটা বন্ধুরা কখনোই করবেন না, কারণ গমটা যদি আপনারা সঠিক পরিচর্যাটা জল দেওয়ার কারণে যদি আপনাদের গমটা ক্ষতি হয়, সেটা কিন্তু বন্ধুরা আপনারা কৃষিটা করে সেখান থেকে কিন্তু লাভ করতে পারবেন না। এই যে গমের শীষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গমের শীষটা যদি জল দেওয়ার পর আমাদের বেরিয়ে যায়, তাহলে কিন্তু গমের, ভাবুন তো গমটা কীরকম রেজাল্ট আসবে। আপনাদের যদি জমির মাটিটা দেখায়, এই যে দেখুন, এই দেখুন মাটিতে কীরকম রস আছে। তো এই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা জলটা আগে ভাগে হয়তো দিতে হতো, কিন্তু অনেক কৃষকেরা দিতেই চায় না। কিন্তু আপনারা সঠিক যদি আপনার মাটির গুণগত মানটা আপনি নিজের এরিয়াতে বুঝতে পারবেন কীরকম মাটি, সেই কারণে সেচ কিন্তু অবশ্যই আপনাদেরকে দুটো দিতে হবে। এখন মাটির যদি খুব রসালো থাকে, সেই কারণে আপনারা একটা সেচ দিয়েও কমটা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে, যাতে কৃষক বন্ধুরা পেয়ে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সহজে আপনার কাছে পৌঁছে যায়। এবং এরপরে গমের যে পরিচর্যাটা, লাস্ট পরিচর্যাটা, সেই ভিডিওটি আমি অল্প দিনেই আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার।